ভারতের যে অন্ধভক্তরা বলছে, যে নেতারা বলছে मुसलमान को भगा देंगे, मुसलमान को पाकिस्तान भगा देंगे, मुसलमान को देश से हटा देंगे, तो दूर तेरे अगर 7 पुरुष तक आ जावे तो इंशाअल्लाह कुरान का एक जेर जबर को मिटा नहीं सकता। हमार मुसलमान भाई, तू तो दूर 200 साल तक हुकूमत किया अंग्रेजों ने, कुरान का एक हरूफ को मिटा ना पाया, और तू क्या कर लेगा हमारा। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। इब्राहिम को मिटाने के लिए नमरूद आया था, खुद मिट गया। अल्लाह की कसम, और जो लोग ख्वाब देख रहे हैं हमारे देश के, जो हरामखोर लोग ख्वाब देख रहे इस्लाम को मिटा देंगे। आसामेर मुख्यमंत्री डायरेक्ट बोलছে हमारा मिशन है इस्लाम को मिटाना, दुनिया से इस्लाम मिट जाए। हे आसाम के मंत्री, कान खुलकर सुन लो, तू तो दूर, तेरे मोदी जी तो दूर, तेरे जोगी जी तो दूर। अंग्रेजों ने 200 साल तक हुकूमत किया हिंदुस्तान के अंदर, 56,000 उलामाओं को मर्डर कर दिया, फिर भी अल्लाह की कसम इस्लाम को मिटा ना पाया। जोरे बोलुन सुभान अल्लाह। हमार मुसलमान भाई, 56,000 आलेम तो गर्दन दिएছে ইসলামের জন্য। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে নিজে শর্ত রেখে দিয়েছেন কি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার নবী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আমার একটা জের জবরকে মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখুন আল্লাহর উপরে, এরা কেউ মিটাতে পারবে না, কোরআনকে ইসলামকে মিটাতে পারবে না, শত চেষ্টা করেও মিটাতে পারবে না। কত হাজার হাজার উলামা এই দেশের জন্য গর্দন দিয়ে দিয়েছে ইংরেজরা, তারপরও ইসলামকে মিটাতে পারেনি। আমার মুসলমান ভাই, বড় বড় উলামায়ে দ্বীন দিকে কঠোর শাস্তি দিয়েছে জেলের কুঠরিতে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞেস করুন, কোমরের তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি হযরতে বেলালের উত্তরসূরি, তোমরা যদি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমার মুখ থেকে একটাই ফতোয়া আসবে, ইংরেজদিকে বিতাড়িত করা, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মিসাল। আসামের মুখ্যমন্ত্রী তিনি অ্যাটাক করছেন একের পর এক, ইসলাম को मिटा दो। আমার মুসলমান ভাই, আমাদের বাংলার একটা মেয়ে, মুসলমান ঘরের মেয়ে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতায় বাস করে, নন বেঙ্গলি, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত খারাপ খারাপ কথা বলেছে ইসলাম সম্পর্কে, এর বিরুদ্ধে আন্দোলন করার মুসলমান খুঁজে পাওয়া যায় না, এর বিরুদ্ধে কথা বলার মুসলমান খুঁজে পাওয়া যায় না। এ হচ্ছে হারামের আওলাদ, এদের পরওয়ারিশের দোষ আছে, এদের মা বাবার দোষ আছে, এদের জন্মের কুণ্ডলি বার করলে দোষ পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, मुसलमानों जन्ने बोलचे ये मुसलमान लोग 12-12 साल के बच्ची से निकाह करते हैं और ये लोग बलात्कार करते हैं। जोरे बोलुन नाउजुबिल्लाह। যারা এই ধারণা রাখেন, যে সমস্ত শিক্ষিত মুসলমানরা ধারণা রাখেন যে হ্যাঁ সত্যি ইসলামে 10 বছরে বিয়ে হয়, যে শিক্ষিতরা যাদের ভেতরে ঈমান ধ্বংস হয়ে গেছে, যারা শিক্ষা লাভ করার পরে যারা নবীজির উপরে বিশ্বাস স্থাপন করেননি, বেঈমান আর কাফেরের কথার উপরে বিশ্বাস আসছে, যারা নাস্তিকতার উপরে জীবন কাটাচ্ছেন, তারা কান খুলে শুনে যান। যারা বলছে 12 বছরে বিয়ে, তোর দাদিকে জিজ্ঞেস কর তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর দাদির মাকে জিজ্ঞেস কর ক বছর বয়সে বিয়ে হয়েছিল। শুধু তাই নয়, আমাদের দেশের একজন মহান ব্যক্তি, মহান ভাগবতজি आरएसएस এর প্রধান, দিল্লিতে দাঁড়িয়ে বললেন, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। हमें दुख हुआ, যদি এটা হয়, বেশি খাবার খাওয়া
আর বেশি বাচ্চা পয়দা করলে যদি জানোয়ারের কাজ হয়, আমি জিজ্ঞেস করতে চাই মহান ভাগবতজিকে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাপের 9 নম্বর সন্তান, তার বাপ মাকে কি বলবেন আপনি? কথাটা বুঝতে পারেননি? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজের বাপের 9 নম্বর সন্তান, তিনি ছিলেন বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাম্মাকে কি বলে সংবর্ধনা দিবেন আপনি? এটা আমরা জানতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বাপের 5 নম্বর সন্তান মায়ের, তাহলে আপনি বলুন তাকে কি বলে সংবর্ধনা দিবেন? শুনেলেন, ইসলাম আল্লাহর কসম করে বলছে, কোরআন এসছে, নবীজি এসছে, ইসলাম এসছে, সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছেন, মা বাপ চিনতে পেরেছেন। যারা বললেন কোরআনে কি দিয়েছে, আল্লাহর কসম বলছি, মুফতি সাহেবের কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না, তোমার গ্রামের হুজুরের কাছে বসতে হবে না, তুমি বাংলা মানে কোরআন কিনো, 4 পারা শেষ পৃষ্ঠা হাফের পর থেকে পড়ো আর মানেগুলো পড়ে যাও। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, একটা একটা করে আল্লাহ বলে দিয়েছেন কার সঙ্গে বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, কোনটা হারাম সম্পর্ক, কোনটা জায়েজ সম্পর্ক, একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিতে পারেননি, আপনার লিবার ক্ষমতা নেই। আজকে বড় কষ্ট লাগে, এরা জায়েজ না জায়েজ আমাদিকে বুঝায়, এরা আমাদিকে, শুনেলেন আপনাদিকে বলে যায়। কুকুরের, জানোয়ারের পরিচয় কার দ্বারা? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কার সন্তান, আমি বাপের নাম লুবো না মায়ের? কথা বলেন, কথা বলেন না? বাপের। মুফতি সাহেবকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ গো আপনি কার ছেলে, উনি ওনার আব্বার নাম করবে, মায়ের নয়। ঠিক বললাম না ভুল বললাম? মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইনসানের পরিচয় বাপের দ্বারা। কিসের দ্বারা বললাম? বাপের দ্বারা। কিন্তু জানোয়ারের পরিচয় হয় মায়ের দ্বারা। কিসের দ্বারা? মায়ের দ্বারা। বুঝিয়ে দিই, কুকুরে ছানা হলে লোকে কি বলে? এই কুকুরটার বেটা বলে না, ওই যে ওই মদা কুকুরটার ছানা, এগুলো বলে না? বলে না? ছাগলটার ছানা বলে না, পাঁঠাটার ছানা বলে, ছাগলটার ছানা বলে। এইখানে আপনাকে ইমান এখানেই মজবুত হয়ে যাবে। আল্লাহ মানুষের দ্বারা, ইনসানের দ্বারা, তার বাপের দ্বারা পরিচয় দিয়েছে মানুষের, আর জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, যে সমস্ত শিক্ষিতরা বলছেন এরা টেকনোলজিতে এগিয়ে, এদের কাছে নাসা, এদের কাছে বৈজ্ঞানিক, এদের কাছে টেকনোলজি, শুনেলেন তাদের পরিচয় তাদের মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। লন্ডনে পাস হয়ে গেছে পার্লামেন্টে, আমেরিকার পার্লামেন্টে পাস, রাশিয়ার পার্লামেন্টে পাস, ইউক্রেনের পার্লামেন্টে পাস, জাপান, জার্মান, চাইনার পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে মায়ের পরিচয়ে ছেলেরা বাস করবে। তার মানে যে কেউ শুয়ে ছেলে করে দিলি কুকুরের মতো ছানা হবে, পরিচয় থাকবে মায়ের পরিচয়, বাপের থাকবে না। আর ইসলামে আল্লাহর কসম করে বলছি, কালা বাদল ছেয়ে চলে আসবে। সব মুসলমান যদি মারা যায়, শুধু ইয়াসিন যদি বেঁচে থাকে, তারপরও একটা জের জবর পাল্টাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইনসানের পরিচয়, মানুষের পরিচয় বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। ইসলাম এটাই শিখিয়েছে, যদি আপনি বুঝতে চান। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন মুসলমানরা 4টা করে বিয়ে করে, 4 बीवियाँ रखते हैं, इसके ऊपर आइन होनी चाहिए, कानून होनी चाहिए। আমাদের দেশের অনেক মায়েরা মনে করেছে শিক্ষিতরা যে হ্যাঁ সত্যিকারই আমাদের পুরুষরা 2টো করে বউ রাখে, 3টে করে বউ রাখে। আরে খেপি পাগলি, আজকে ব্যাখ্যাটা শুনে যাও। এই গাঙ্গাড্ডার বাটিতে যতগুলো মা বসেছেন, যতগুলো আমার বোন আছেন, যারা শিক্ষিত অশিক্ষিত যারাই আছেন, যাদের মনের ধারণা মুসলমান 2টো করে বিয়ে করবে, 3টে করে বিয়ে করবে, এটা কত খারাপ, এটা অন্য ধর্মে নাই। নাউজবিল্লাহ বলেন, এই জোরে বলুন নাউজবিল্লাহ। উলামারা ছাড়া আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, বইয়ের কাছে এজেন্ট লাগবে না? লাগবে না? কথা বলে না? কথা বলে না? জোরে বলুন। মুফতি সাহেব বলবেন আমি মানা করে দিয়েছি, আপনারা বলুন লাগবে না লাগবে না? লাগবে। যারা বলছেন লাগবে তারা ভুল বললেন, এজেন্টের প্রয়োজন নাই। ইসলাম কত সূক্ষ্ম শুনেলেন, কত ভালো। কিসের জন্য এজেন্টের প্রয়োজন নাই? এর যুক্তি ইসলামে আছে। আর
কোনো মেয়েকে যদি বলে বউকে আমি কালকে আর একটা বিয়ে করব, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। আটকুড়োর বেটা আমাকে নিয়ে হচ্ছেন, তুই আর একটা বিয়ে করবি? ঠিক কিনা কথা বলেন? ছেলে যদি নাও হয় তাও বিয়ে করার রায় বিবি দিবে না। ইসলামে আছে হারাম সম্পর্ক গড়ো না। যারা বলছে মুসলমান দুটো করে চারটা করে বউ রাখে, এই হারামখোরদের আনলিগেল 10টা বউ আছে যেগুলো খালি জিনা করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ দেন, আমার সঙ্গে চলুন। আমি জলসা করে গোটা পশ্চিমবাংলা 4 চাকায় ঘুরছি। আসানসোল, পুরুলিয়ায় আমার 5ই কার্তিক জলসা আছে, ক্যান্সেল হয়েছিল, ওদিকে ডেটটা দিয়েছি। আমার সঙ্গে চলুন, রাত্রে যখন 3টের দিকে ফিরব আমি আপনাকে দেখিয়ে দেবো আসানসোলের পতিতালয় থেকে BMW, ওডি, মার্সিডিজ, ফরচুনা দামি দামি বড় লোকরা বেরুচ্ছে, তারা দেহ ব্যবসা মেয়েদের কাছে রাত কাটিয়ে বেরুচ্ছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে একটা বউ আছে, বিবির পাশে শোও, বিবির সঙ্গে সহবাস করো, নেকি আছে, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। যারা মনে মনে করছেন আমরা বইয়ের পাশে শুচ্ছি, মেয়েরা মনে করছে আমার স্বামী 2টো বিয়ে করতে পাবেন। অনেক যুবকরা মনে মনে করছে শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করে নেব। বউকে তো জিজ্ঞেস করতে হবে না, হুজুর বলেছে। তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? যদি তোমার মনে মনে হয় দ্বিতীয় বিবাহ করতে গেলে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। আচ্ছা, যদি 2টো বউ জায়েজ আছে ইসলামে, আমরা মৌলবীরা আগে করতাম না? আপনারা আগে করতেন? কথা বলে না? কথা বলে না কেন? আমরা আগে করতাম না? আমার একটা বউ, মুফতি সাহেবের একটা বউ, এই আমার সাথী এরও একটা বউ। আচ্ছা, 4টা বউ কার আছে? হাত তুলেন তো। একটাতেই ঝামেলা শেষ নাই নাকি? আমাদের দাদরা কি বলতে বলতে, দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। কি বুঝলেন? এই জলসায় চলে আসি তো, ঘর থেকে বেরিয়ে গেলাম জলসায় মানসা থেকে। হ্যালো, কত দূর গেলে? এই যে যাচ্ছি, বাজার পেরুচ্ছি। আচ্ছা, ঘরে আলু নাই, পাটি দাও তো। সাবান নাই, পাটি দাও তো। তখন কি মনে মনে হবে, শালা বিয়ে কি করতে করলুম রে, ঘুম নাই সারা রাত। আল্লাহর কসম, আল্লাহ দিয়া বড় নিয়ামত। মুসলমান, যদি তোমার স্ত্রী বান্দা হয়, আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত পাপের কথা ভেবে সব জেনে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। মায়েরা শুনেলেন।